নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরি লালে। আমি পূর্বা। সন্দেশখালী না সরস্বতী পুজো? সরস্বতী পুজো না তাকি হোটেলের রান্নাঘরের পিছন দিয়ে বেরিয়ে ইছামতি নদীর পাড়ে সরস্বতী পুজো? ঠিক এমনই কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের রাজনীতিতে নতুন পরিস্থিতি। কারণ সন্দেশখালী নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধুন্ধুমার কাণ্ড। কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালী গিয়েছিলেন। সেখানে গতকাল কি হয়েছে, কি খণ্ডযুদ্ধ, সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। ইট পাটকেল থেকে শুরু করে টিয়ার গ্যাস সমস্ত ছবি কিন্তু আমরা দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি। আর ঠিক তারপরেই যখন পুলিশ সুকান্ত মজুমদারকে সন্দেশখালী থেকে টাকি হোটেলে নিয়ে যায়, সেখানে গিয়ে তাকে একেবারে ডাই করে দেয় বলা চলে। কারণ সেখানে গিয়ে তাকে বলে যে আপনাকে এখানেই থাকতে হবে। আর সুকান্ত মজুমদারের অনর যে আমি সন্দেশখালীতে প্রবেশ করব, মানে প্রবেশ করব, শুধু তাই না সরস্বতী পুজো পর্যন্ত আমি ওখানেই পালন করব, এমনটাই বলেছিলেন। কি বলেছেন সেটা শুনুন। কিন্তু আজকে বাংলার পরিস্থিতি, বসিরহাটের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় জম্মু কাশ্মীরের মতো স্থিতিতে পরিণত হয়েছে। আজকে যেভাবে সকাল থেকে আমি যে হোটেলে আছি, কালকে রাত্রিবেলা পুলিশ এখানে নিয়ে এসেছিল, আমরা এখানেই আছি, এবং এই হোটেলে যেভাবে চারপাশটা ঘিরে রাখা হয়েছে এবং গতকাল অনেক গভীর রাতে পুনরায় 144 ইম্পোজ করা হয়েছে প্রায় 19টি জায়গায়। আমাদের প্রশ্ন হচ্ছে কেন বারবার 144 ইম্পোজ করতে হচ্ছে রাজ্য সরকারকে? তার মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নট আন্ডার কন্ট্রোল। প্রত্যেকটি জায়গায় বিরোধী দল আন্দোলন করতে গেলে 144 ইম্পোজ করতে হচ্ছে রাজ্য সরকারকে। গতকাল বসিরহাটে 144 ইম্পোজ করতে হলো। বারবার যদি এই 144 ইম্পোজ করতে হয়, তাহলে কিন্তু এটা প্রমাণিত হয় যে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না। এই সন্দেশখালী নিয়ে যেখানে এত হুলস্থুল হচ্ছে, সুকান্ত মজুমদারকে ইছামতি নদীর পাড়ে পুজো করতে দেখা গিয়েছে, সরস্বতী পুজো। ঠিক তারপরেই ধস্তাধস্তি হয় এবং সেখানে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন। তাকে বর্তমানে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। কিন্তু এই সমস্ত সন্দেশখালী ঘটনা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন সন্দেশখালী নিয়ে কেবলই মিথ্যাচার করা হচ্ছে। সত্যি যদি এমন কোনো অত্যাচার হয়ে থাকে সেখানকার মহিলাদের, তাহলে এতদিন কেন কেউ কিছু বলেনি? কি বললেন শুনুন। সন্দেশখালী নিয়ে মিথ্যাচার হচ্ছে। আমরা সরাসরি প্রশ্ন করছি যে যদি আমরা কোনো অপরাধকে সমর্থন করছি না, আমরা বলছি যদি সত্যি মহিলাদের বিরুদ্ধে এই টানা কোনো অভিযোগ, একটানা কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে মহিলারা নয় ভয়ে বলতে পারেননি, তাহলে সিপিএম এর নিরাপদ সরকার এতদিন বলেননি কেন? তাহলে বিজেপির বিকাশ সিং এতদিন বলেননি কেন? যে বিরোধীরা বলছেন মহিলারা ভয়ে বলতে পারেননি, তাদের প্রশ্ন করছি আপনাদের নেতারা বলেননি কেন? ওখানে যদি কোনো একটানা অত্যাচার হয়ে থাকে, তাহলে নিরাপদ সর্দার মুখে কুলু পেটে বসেছিলেন কেন? এতদিন একটা অভিযোগ শোনা যায়নি কেন? কেন বিজেপি অভিযোগ করেনি? কেন কংগ্রেস অভিযোগ করেনি? কেন আইএসএফ অভিযোগ করেনি? তাহলে এখন একসঙ্গে এতগুলি কুৎসা সামনে দিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা তীব্র বিরোধিতা করছি। যেভাবে আমরা বলছি যে আপনারা সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ করে বাংলার সুনাম নষ্ট করছেন। যেমন বলা তেমন কাজ, ঠিক পুরো প্ল্যাটিং করা। কারণ পুলিশ প্রশাসন কিন্তু একেবারে টাকির সেই হোটেলের সামনে ওত পেতে দাঁড়িয়ে রয়েছে। বেরোলে প্রবেশ করতে দেব না সন্দেশখালীতে। পুলিশ প্রশাসনে একেবারে পুলিশ অনার যে ব্যারিকেড করে রয়েছে, কোনো মতেই সন্দেশখালীর দিকে যেতে দেওয়া হবে না সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদারও অনার যে আমি সরস্বতী পুজো করব তো করব সন্দেশখালীতেই পুজো করব। সেই অনুযায়ী প্ল্যানের একেবারে সুন্দর স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট যেন চললো। প্রথমে গেটের একদম গেট দিয়ে বলা চলে টাকি হোটেলের একদম সদর দরজা দিয়ে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে ইন্দ্রনীল খা সরস্বতীর মূর্তি নিয়ে বেরোলেন। সেই দৃশ্য দেখতে পেলাম। ঠিক সেই মুহূর্তে ওই হোটেলেরই কিচেনের পিছনের দরজা দিয়ে, অর্থাৎ রান্নাঘরের দরজা, যেটা হোটেলের পিছনের দরজা মেনে নেওয়া হচ্ছে, সেই পিছনের দরজা দিয়ে সুকান্ত মজুমদারের হাতে
আরেকটি সরস্বতীর মূর্তি, সেটা নিয়ে সোজা ছুটে গেলেন ইছামতির পাড়ে। একেবারে 2 সেকেন্ড দাঁড়ালেন না, কারণ জানেন দাঁড়ালেই আবার সেই ধুমধুমার কাণ্ড তৈরি হবে। সোজা ছুটে গেলেন ইছামতি তীরে, আর সেখানেই সরস্বতী মাকে বসিয়ে ঘট স্থাপন করে একেবারে পুজো পর্যন্ত তিনি করে দেখিয়ে দিলেন। আর তারপরেই পুলিশের সঙ্গে সেই টানা হেঁচড়া, অসুস্থ হয়ে পড়লেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জন্য সুকান্ত মজুমদার অসুস্থ পর্যন্ত হয়ে গেলেন। সন্দেশখালি নিয়ে যেন নাটকীয় মোড় চলছে। এই দল বলে আমায় দেখ, তো ওই বল বলে আমায় দেখ। এই গত কয়েক সপ্তাহ ধরে সন্দেশখালি নিয়ে যেন পট পরিবর্তন হয়েই যাচ্ছে। বিজেপি থেকে শুরু করে টিএমসি থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস, কেউ যেন ছেড়ে কথা বলছে না। সকলেই সকাল যেন নাটকের এক একটা পরিবর্তন, নাটকের এক একটা চরিত্র যেন কাজ করছে। সেই চরিত্র স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট যেন একেবারে সুন্দর করে রচনা করা হয়েছে, সেই রচনা অনুযায়ী যেন নাটক চলছে সন্দেশখালি জুড়ে। আর এই সন্দেশখালিতে যে রেশন বন্টন দুর্নীতি কাণ্ড নিয়ে এত কিছু, শেখ শাহজাহান, তার কিন্তু ঠিকই পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্টে রাজনীতির যে পালাবদল, পথ পরিবর্তন, সেটা কিন্তু একেবারে অব্যাহত, সেটা চলেই যাচ্ছে। আর যে 2-3 দিন আগে যে গ্রামবাসীদের জনরোষ দেখেছি, যে মহিলারা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে, নিজেদের রাগ, মানে একেবারে সেই রাগ, কি রণচন্দ্রের রূপ আমরা দেখেছি মহিলাদের, যে হাতে জুতো, ঝাঁটা, কাটারি, বটি, লাঠি যা হাতের সামনে পেয়েছে, সংসার চালাতে গেলে মহিলাদের যে ঢাল তরোয়াল, সেই সব কিছুই নিয়ে রাস্তায় আমরা দেখেছি। আর সেই তাদের প্রতিবাদকে নিয়ে কিন্তু এক অন্য ধরনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি আবার বলছেন যে এই যে মহিলাদের প্রতিবাদ, সেটা গিয়ে পুরোটাই সাজানো, অর্থাৎ স্ক্রিপ্টেড। বিজেপি সিপিএম এর চাপে নাকি তাদেরকে এই মিছিল প্রতিবাদ করতে হয়েছে। কি বললেন শুনুন। কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে পুলিশ নিশ্চয়ই তাদেরকে ঘিরে রাখবে বা আটকে রেখে দেবে। আমরা আমাদের জীবনে দেখেছি এই জিনিস, যে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, আমাদের আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ করেছে। কিন্তু মমতা রেস্ট্রিক্টেড করে দিয়েছে পুলিশকে যে যথাসম্ভব সংযতভাবে এদের সঙ্গে আচরণ করতে, আন্দোলন প্রত্যেকেই করতে পারে। তা নিয়ে আমার কিছু বলার নেই। সে দুর্গা পুজোর দিনেও কেউ করতে পারে, কালী পুজোর দিনেও করতে পারে, সরস্বতী পুজোর দিনেও করতে পারে। দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। তারা যদি মনে করে যে পুজোর দিনটা বাচ্চাদের আনন্দ আছে, সেটা বিসর্জন যাক, আমরা আন্দোলন করবো, করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মানুষ বিচার করে নেবে সেটা ঠিক কি বেশি। নাটকীয় কি না নাটকীয় না, এটা তো জনতার হাতে। সাধারণ মানুষ বলবেন, যখন লোকসভা নির্বাচনে আসবে, লোকসভা নির্বাচনে ভোটটা যখন দেবে, তার ফল পাওয়া যাবে। আর এই যে সন্দেশখালি নিয়ে এত সিরিজের পর সিরিজ যেন চলে আসছে, তার ফল কিন্তু সমস্তটাই লোকসভা নির্বাচনে পাওয়া যাবে। আর মমতা ব্যানার্জি থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে অধীর রঞ্জন চৌধুরী, সকলে যে সন্দেশখালি নিয়ে একের পর এক কথা বলে যাচ্ছেন, তার ফলও কিন্তু লোকসভা নির্বাচনে পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সন্দেশখালির যে মহিলারা তারা আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন, সেই পরিস্থিতি কবে নর্মাল হবে? কারণ 144 ধারা যে জারি করা হয়েছিল, সেটা কোর্ট বাতিল করে দেয়, যে গোটা সন্দেশখালি জুড়ে 144 ধারা জারি করার প্রয়োজন নেই, নির্দিষ্ট কিছু জায়গা সেখানেই হবে। আর সেই নিয়ে এখন 18 তারিখ পর্যন্ত 144 ধারা কিন্তু জারি রয়েছে সন্দেশখালির বিভিন্ন জায়গায়। সেই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কবে সন্দেশখালির মানুষজন নর্মাল জীবনযাপন করবেন আমার আপনার মতো, কখন সেখানকার বাচ্চারা স্কুলে যাবে, সেখানকার মহিলারা সুন্দরভাবে হেঁটে সুস্থে নিজেদের কাজ করতে পারবেন, বা সেখানকার পুরুষরা শান্তিভাবে কবে কাজে ফিরতে পারবেন, সেই নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। আর এই শেখ শাহজাহানকে নিয়ে যে তাদের মনে ভয় তৈরি হয়েছে, সেই ভয় কবে কাটবে, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। সেসবের জন্য তো আমরা নজর রাখছি, আর সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল খবরিলাল, এবং হিন্দির জন্য ডিজিটাল খবরিলাল হিন্দি, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।